সিলিন্ডারের ভূমি ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। সিলিন্ডারের ভূমি ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কয়ার। তাহলে পাই মানে আমরা সবাই জানি মুখস্থ কত 3.1416 আর আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধ এখানে 6, তাহলে 6 স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। তাহলে এই গুণ করলে হবে 113.1 বর্গ সেন্টিমিটার। এই এটা হলো সিলিন্ডারের ভূমি ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে 6 আর পার মান এই মান করে দিলে এত বর্গ সেন্টিমিটার। আবার বললাম সিলিন্ডারের ভূমি ক্ষেত্রফল। এইবার সিলিন্ডারের আয়তন দেখি। এই সিলিন্ডারের আয়তন কত হয়? সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। পাই 3.1416 আর মান 6 আর এইচ এর মান দেওয়া আছে এখানে 30, উচ্চতা 30, তো বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল একক বর্গ। এত ঘন সেন্টিমিটার, আয়তনের একক ঘন। সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, তো ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করলে হবে 3 3 9 2 9 2 8 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এই সিলিন্ডারের আয়তন বললাম পাই আর স্কয়ার এইচ, পাই মান 8, 3.16। এই সিলিন্ডারের ব্যাসার্ধ হলো 6 আর উচ্চতা এইচ হলো 30 সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে 33928 এত ঘন সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারে আমরা দুটো জিনিস পেলাম, ভূমি ক্ষেত্র পেলাম, আয়তন পেলাম। এইবার সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল টু পাই আর এইচ। সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এইচ। তাহলে 3.1416 আর এর মানে এখানে 6, এইচ এর মান 30 এত বর্গ সেন্টিমিটার। তাহলে গুণ করলে হবে 1 1 3 0 9 7 6 এত বর্গ সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের এই পর্যন্ত আমরা তিনটা পেলাম। তিনটা হিসাব করতে পারলাম যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে 2 পাই মান 8, আর মান 6 আর এইচ এর মান 30 বসালে এত বর্গ সেন্টিমিটার। সিলিন্ডারের তাহলে তিনটা পেলাম। আরেকটা আছে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এইচ। সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এইচ। পৃষ্ঠতল এর আপনার নাম আছে শঙ্করতল, পৃষ্ঠতল বা শঙ্করতল। তাহলে 2 পাই মান 8
আর হলো 6 6 আর এর মান 6 এর মান 30 তাহলে 2 গুণ 3.1416 গুণ 6 গুণ 36 এত বর্গ সেন্টিমিটার। তাই গুণ করলে হবে 1357.17 এত বর্গ সেন্টিমিটার। এই এটা কি বলো আমরা সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর আর প্লাস এইচ মানগুলো বসে দিলাম এই সিলিন্ডারে, আর এর মান 6 এইচ এর মান 30 বসে দিলে আমরা সমগ্র তাহলে ক্ষেত্রফল বললাম এত বর্গ সেন্টিমিটার গুণ করে। তাহলে সিলিন্ডারের চারটা নিয়ম আমরা বার করলাম। তার সিলিন্ডারের 4টে নিয়ম আমরা বার করলাম, যে তার ক্ষেত্রফল বের করলাম প্রথমে ভূমি ক্ষেত্রফল, তারপরে সমতলের ক্ষেত্র বার করলাম, বক্রপৃষ্ঠের ক্ষেত্র বার করলাম, আর আয়তন বার করলাম। 4টা 10 মিনিট হয়নি, 10 মিনিট। এইবার আমরা বিভিন্ন ধরনের ঘনবস্তুর মধ্যে প্রথম দেখো সিলিন্ডার। এবার একটু দেখো আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু আমার একটা চিত্র এখানে আছে। আমরা এবারটা দেখি ঘনবস্তু। প্রথমে সিলিন্ডার দেখলাম, এবার দেখি আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু তোমরা দেখো এই যে কিরকম একটা বাক্স আয়তাকার বাক্স, সেও একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে এর সংজ্ঞাটা আসে কেমন? 3 জোড়া সমান্তরাল বাহু দ্বারা আবদ্ধ, 3 জোড়া সমান্তরাল বাহু দ্বারা আবদ্ধ আয়তাকার কোনো পৃষ্ঠতল বা সমতলকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। এখন এখানে একটা আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে এ বি সি ডি ই এফ এইচ, একটা আয়তাকার ঘনবস্তু। এখন এই আয়তাকার ঘনবস্তু দেখতে পাচ্ছি আমরা দৈর্ঘ্য আয়তাকার জন্য দৈর্ঘ্যটা বেশি হবে, তারপর প্রস্থ তার চেয়ে কম হবে, উচ্চতা তার চেয়ে আরও কম হবে। তাহলে দৈর্ঘ্য এ সমান 20 সেন্টিমিটার, প্রস্থ বি সমান 15 সেন্টিমিটার, আর উচ্চতা সি সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এই আয়তাকার ঘনবস্তু এখন বিভিন্ন রকম আমরা এর কর্ণের দৈর্ঘ্য, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা একটা হিসাব নির্ণয় করতে পারি। প্রথমে আমরা দেখি এর কর্ণ। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ আয়তাকার ঘনবস্তুর কর্ণ ডি সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে √a সমান 20 দেওয়া আছে, 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান সমান √400, 20 400, 15 225 প্লাস 10 কে 100 যোগ করলে কর্ণ √725 এর বর্গমূল করলে 26.93 এত সেন্টিমিটার। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ হলো কর্ণ ডি সমান √1 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, না √1 দৈর্ঘ্য স্কয়ার
প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, এর মানগুলো বসালাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মান বসালাম, বসালে এইটা পেলাম এই পর্যন্ত। তারপরে রুট করলে বর্গমূল করলে এইটা সেন্টিমিটার কর্ণ। আয়তাকার ঘনবস্তু কর্ণ আমরা বাড়ি করব। এরপরে আয়তন, এই আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে, আয়তাকার ঘনবস্তুর আয়তন কর্ণ বাড়ি করলে আয়তন। আয়তন সমান এ বি সি, যেহেতু আয়তনের ঘনবস্তু বলাইছে যার দৈর্ঘ্য বেশি হবে প্রস্থ তার চেয়ে কম হবে, উচ্চতা আরও কম হবে, এই জন্য তিন রকম হওয়ার কারণে আয়তনটা হলো এ বি সি, ভিন্ন ভিন্ন। তাহলে এ হলো 20, বি 15 আর সি হলো 10। আয়তনের একক ঘন, তো ঘন সেন্টিমিটার। তাহলে তো ঘন সেন্টিমিটার। এই আয়তন ঘনবস্তু আমরা আয়তন পেলাম, কোথায় পেলাম কর্ণের দৈর্ঘ্য, এবার আয়তন পেলাম। এরপরে এই আয়তন ঘনবস্তু আরেকটা পাই আমরা সমতলের ক্ষেত্রফল। আয়তন ঘনবস্তু পৃষ্ঠতলের বা সমতল তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ। তাহলে 2 এ হলো 20 আর বি 15 প্লাস বি 15 সি 10 প্লাস সি 10 আর এ 20। ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। তাহলে 300 গুণ করলে 300 যোগ 150 যোগ 200 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 গুণ এগুলো যোগ করলে হবে, এগুলো যোগ করলে আসবে 650 বর্গ সেন্টিমিটার সমান সমান শেষ করে দিলাম 16 মিনিট এত বর্গ সেন্টিমিটার। শেষ। তাহলে আয়তন ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমতলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি বিসি, এবি প্লাস বিসি প্লাস সি। আমরা এই সব মান দেওয়া আছে এখানে, এর মান বির মান সির মান সেইভাবে বসালাম, বসে আমরা ক্ষেত্রফল পেলাম এত বর্গ সেন্টিমিটার। তাহলে তোমরা ভালো থাকো, আগামী দিন আবার দেখা হবে। আজ এই পর্যন্ত।